নমস্কার, সার্চ ইন্ডিয়া টিএনএন এর পর্দায় প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই স্বাগত। সাথে রয়েছে আমি গৌতম। রাজ্যের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এমন কোনো বিষয় নেই যে বিষয়গুলির প্রতি রাজ্য সরকারের দৃষ্টি নেই। তাই তো বিরোধীদের কাছে আর কোনো ইস্যু নেই। এখন তারা চলে যান, বেরিয়ে যান। সামান্য একটা শব্দ টুইস্ট করে বেরিয়ে গেছেন, কারণ তারা জানেন তাদের স্টক শেষ। মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসার আহ্বান জানানো হয়, এর জন্য ধন্যবাদ দিয়েও আবার প্রশ্ন তুলেন। যা অদ্ভুত, তাদের প্রতিটি কথার মধ্যেই নেগেটিভ। রাজ্য ভিত্তিক বসন্ত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রাজ্যভিত্তিক বসন্ত উৎসব। আগরতলা বেসিক ট্রেনিং মাঠে বিভিন্ন দপ্তরের সহযোগিতা আয়োজিত এই উৎসবের রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার সহকারী সভাধিপতি বিশ্বজিৎ শীল, সমাজসেবী পাপিয়া দত্ত, তথ্য সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পশ্চিম জেলা শাসক বিশাল কুমার সহ আর অনেকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা রাজ্যভিত্তিক উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করে দিন মুখ্যমন্ত্রী বলেন, সমাজকে নিয়ে চলতে হবে। এই সমাজের সংস্কৃতিকে ভুললে চলবে না। বসন্ত উৎসবের সংস্কৃতির মাধ্যমে কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখতে হবে। কালক্রমে অনেক কিছুই হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া কৃষ্টি সংস্কৃতিগুলি পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর। রাজ্যে প্রতিভার কোনো অভাব নেই, তাই পুরনো স্মৃতিগুলিকে মন্থন করতে হবে। আনন্দের মাঝে মিলন হয়, এর মধ্য দিয়ে একসাথে চলার ভাবনা চিন্তা আসে। রাজ্য সরকার সার্বিক উন্নয়নে কাজ করে চলেছে। এই প্রসঙ্গে এদিন বিরোধীদের তীব্র সমালোচনা করতেও দ্বিধাবোধ করেনি মুখ্যমন্ত্রী। বিগত দিনে রাজ্যে দেখা গেছে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা। আর এখন প্রধানমন্ত্রী অমিত শাহজির সহযোগিতায় একটা স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। তাতে বিরোধীরা এখন আর সুবিধা করতে পারছে না। এমন সব বিশেষ জিনিসগুলো আমরা এবার বাজেটে রেখেছি। যারা ইন্টেলেকচুয়ালি হ্যান্ডিক্যাপ, আমরা জানি ইন্টেলেকচুয়ালি যারা বিকলাঙ্গ, তাদের সম্পর্কে কেউ চিন্তা ভাবনা করেনি। এই বাজেটের মধ্যে আপনারা চিন্তা করুন, যাদের বাড়িতে ইন্টেলেকচুয়ালি বিকলাঙ্গ আছে তাদের কি অবস্থা। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা 5,000 টাকা করে আমরা এই বাজেটে রেখেছি। সারা জীবন তারা পাবে 5,000 টাকা করে। কেউ যদি আগে কেউ পেয়ে থাকে, তাহলে আগে 2,000 পেলে সেটা মাইনাস হয়ে 3,000 হবে। তাদের কথা চিন্তা করতে হবে। তাদের জন্য একটা পার্ক করার জন্য, যারা এই ধরনের ইন্টেলেকচুয়ালি রিটার্ডেড, যাতে গিয়ে এরকম একটা মনোরম পরিবেশে গিয়ে তাদের ইন্টেলেকচুয়াল টেস্টেড যারা টিউটর, তাদের কাছে যেতে হবে। আমরা বললাম যে না, আমরা প্রতিটা মহকুমার মধ্যে এই ধরনের সেন্টার আমরা করব। এবং আমি বলেছি অর্থমন্ত্রীজিকে, দ্য বেস্ট যারা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এবং প্রথমে আমরা এটা শুরু করেছি এবং ইংলিশ, এই 5টা সাবজেক্ট, 4-5টা সাবজেক্ট যেন বেস্ট থেকে বেস্ট টিচার থাকে, যাতে করে ধরতে না হয় একটা জায়গার মধ্যে সব ইন ওয়ান আমব্রেলা সব পড়াশোনা করতে পারে। তো এই ধরনের আমরা চিন্তা ভাবনা, আমি কয়েকটা উদাহরণ দিলাম কেন, সমস্ত বিষয়ে, সেটা কৃষি ক্ষেত্রেই হোক, আজকে খেলাধুলার ক্ষেত্রেই হোক, সব দিকে। আগামীকালও আমরা অনেকগুলো একসাথে আমরা এখানে সিনথেটিক ট্র্যাক ওপেন করতে যাচ্ছি বাজারঘাটে। ওখানে আমাদের হকি গ্রাউন্ড, সিনথেটিক হকি গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড আমরা ওপেন করতে যাচ্ছি। এর আগে 7টা আমাদের এই যে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা ত্রিপুরাতে করেছি, আরো 1-2টা আরো করছি আমরা। এখানে নতুন ভাবে আরো এই ভোলাগিরির সামনে আমরা বেশ বড় করে একটা এই খেলার জন্য একটা স্টেডিয়াম আমরা করার চেষ্টা করছি এখানে। আমি যদি বলি একটার পর একটা বলতেই লাগবো। যেই কারণে এমন কোন ইস্যু নেই যে ইস্যুগুলোতে আমরা অ্যাড্রেস করিনি, যে কারণে বিরোধীদের কাছে আর কোনো ইস্যু নেই। এখন ওনারা চলে যান, বেরিয়ে যান। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।